যদি দুইটা ক্লোজ দ্যাট দ্বারা যুক্ত থাকে এবং দ্যাটের আগের যে ক্লোজটাতে এই ক্লোজে যদি একটা সাবজাংটিভ ভার্ব থাকে, তাহলে পরের যে ক্লোজটা হবে ওই ক্লোজে যে ভার্ব থাকবে সে ভার্বের বেস ফর্ম ইউজ হবে। জাস্ট এটাই হচ্ছে সাবজাংটিভ অর্ডার। এখন প্রশ্ন হচ্ছে সাবজাংটিভ ভার্বগুলো কী কী। এখানে দেখো খুবই মনে রাখার একটা খুবই সুন্দর টেকনিক দেওয়া আছে। আর টেকনিকটা হচ্ছে এটা তুমি মনে রাখতে পারো, অথবা তুমি তোমার মতো করে ওয়ার্ডগুলো ভার্বগুলো মনে রাখতে পারো। তবে এখানে যেটা আছে এটা একটু খেয়াল করো। দেখো, ধরো তুমি কোনো একটা বিয়ের জন্য মেয়ে দেখতে গেলা, দেখার জন্য বা পছন্দ হচ্ছে এরকম টাইপের একটা কন্ডিশন খেয়াল করো। যে তুমি দেখতে যাওয়ার পরে মেয়ে পক্ষ প্রস্তাব দিল তোমাকে, বা প্রপোজ করলো, প্রস্তাব দিল যে আচ্ছা তোমরা দুইজন নিজেরা কিছুক্ষণ একটু একান্তে কথা বলো, জানাশোনার দরকার আছে। ওকে, তোমাকে কি করলো, প্রস্তাব দিল, যাও দেখা করো। এখন তুমি যেতে চাচ্ছ না, কিন্তু তোমাদের দুজনকে কি করলো, অনেকটা বাধ্যতামূলকভাবে পিড়াপিড়ি করেই, ইনসিস্ট করেই তোমাদেরকে পাশের রুমে পাঠিয়ে দিল, যাও অবশ্যই যাও দেখা করে আসো, ইনসিস্ট করলো তোমাদেরকে, যাও যাইতেই হবে, দেখা করতেই হবে, ব্যাপারটা এরকম। ওকে, কেয়ার করা গেলা, যাওয়ার পর দুজন নিস্তব্ধ নীরব, বুঝতে পারতেছো না কী অবস্থা। হঠাৎ করে মেয়েটা তোমাকে আস্ক করলো যে আমাকে কি পছন্দ হয়েছে বা প্রিফার্ড হয়েছে। ওকে, হঠাৎ করে তোমাকে মেয়েটা কি বললো, আস্ক করলো যে আমাকে কি পছন্দ হয়েছে, প্রিফার্ড হয়েছে। তুমি তো থতো মতো খেয়ে গেলা, বললা হ্যাঁ পছন্দ হয়েছে। তারপর কাহিনী শুরু হলো, আসল কাহিনী। মেয়েটা বললো যে ঠিক আছে, পছন্দ হচ্ছে, খুব ভালো, কিন্তু আমার কিছু ডিমান্ড এবং কিছু রিকোয়ারমেন্ট আছে। এটা কি বললো যে তার কিছু কি আছে, ডিমান্ড এবং রিকোয়ারমেন্ট আছে। ওকে, তুমি বললো আচ্ছা ঠিক আছে, বলেন আপনার কি রিকোয়ারমেন্ট। সে বলল যে আচ্ছা ঠিক আছে, যে আমার যে সংসারটা হবে, সংসারে সব কিছু আমার অর্ডার এবং কমান্ডে চলবে এবং কোনো ডিক্রি জারি করা যাবে না। সংসার যদি হয় সেখানে সব কিছু তার অর্ডার এবং কমান্ড মতো চলবে এবং কোনো ডিক্রি জারি করা যাবে না। এবং আমি যা বলবো, মানে সে মেয়ে যা বলবে সেটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলকভাবে তোমাকে মানতেই হবে। তোমার তো মাথা নষ্ট, আর বলে কি। তারপর বললো আচ্ছা ঠিক আছে। তারপর যেটা বললো সেটা শুনে তো তুমি দৌড়দার অবস্থা। সে বললো যে সংসারে সব ইম্পর্ট্যান্ট, তারপরে নেসেসারি, আর্জেন্ট সব কাজ তোমাকে করতে হবে। তোমাকে বললো যে তোমাকে এগুলো করতে হবে, তোমার তো মাথা আরও নষ্ট। আর বলে কি, সংসারে সব গুরুত্বপূর্ণ কাজ, নেসেসারি কাজ, আর্জেন্ট সব আমাকেই করতে হবে, সে কিছু করবে না। তো আচ্ছা ঠিক আছে। তারপর সে বললো আচ্ছা এই যে এতগুলো কাজ আপনি করবেন, এখানে তাকে বা সে মেয়েকে তাকে কোনো সাজেস্ট বা অ্যাডভাইস করা যাবে না। আমি সব আপনাকে অর্ডার করব, কমান্ড করবো, আপনি সব মানবেন, সব কাজ করবেন, কিন্তু আমাকে কোনো সাজেস্ট এবং অ্যাডভাইস করা যাবে না। তোমার এইসব শুনে তো মাথা নষ্ট, বলে কি কই আসলাম। তুমি এবার বললা আচ্ছা ঠিক আছে, এবার আমার একটা রিকোয়েস্ট আছে, বা তুমি এবার রিকোয়েস্টের সুরে বললা যে ম্যাডাম আমার একটা কি আছে, সুপারিশ আছে বা রিকমেন্ড আছে। তুমি অনেক করুণ সুরে রিকোয়েস্ট করে বললা যে ঠিক আছে ম্যাডাম, আপনার এত কিছু দাবি, তো আমার একটা রিকমেন্ড আছে, সুপারিশ আছে। আমি বলবো ঠিক আছে বলুন। তুমি বললো আমার এইসব লাগবে না, আমি অলরেডি জব চাকরি আছে, আমি একটু বুঝতেছি। তুমি এখানে একটা দৌড় দিলা যে আমার এগুলো লাগবে না ভাই, আমি গেলাম, আমি চাকরি খুঁজতেছি, সরি আমি একটা ভালো মানুষ খুঁজতেছি, সব এখানে এসে চাকর হইতে পারবো না। তার মানে এখানে মেয়ের ব্যাপারটা হচ্ছে যে তোমার তাহলে কি তুমি গেলা, দেখতে গেলা, তুমি প্রপোজ দিল তোমাকে যে তোমরা দুইজন একসাথে একটু গল্প টল্প করো, এবং তোমাদের দুজনকে বা প্রায় পিড়াপিড়ি করেই পাঠিয়ে দিল বাসর রুমে, যাও। যাওয়ার পরেই মেয়েটাই তোমাকে কী বললো, একটা আস্ক করলো যে আচ্ছা আপনার কোনো কী আছে, পছন্দ আছে কিনা, বা আমাকে পছন্দ হয়েছে কিনা। সে বললো আচ্ছা ঠিক আছে, পছন্দ হয়েছে। তারপর সে তার কাহিনী শুরু করলো যে আমার কিছু কী আছে, তার ডিমান্ড আছে, কিছু রিকোয়ারমেন্ট আছে। ওকে, কী শিখলা, বললো আমার অর্ডার এবং কমান্ড মতো চলবে, কোনো ডিগ্রি জারি করা যাবে না, এবং যা বলবে সেগুলো মানা বাধ্যতামূলক, এবং সংসারে সব ইম্পর্ট্যান্ট, নেসেসারি, আর্জেন্ট সব কাজ আপনাকে করতে হবে।
তুমি বললা তারপর বলে শুধু করতে হবে না, তাকে কোনো কি সাজেস্ট এবং অ্যাডভাইসও করা যাবে না, জ্ঞান দেওয়া যাবে না তাকে। এইসব শুনে তোমার মাথা খারাপ। তুমি বললো আমার একটা রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টের সুরে তুমি কি বললো, আমার একটা রিকোয়েস্টের সুরে বললো আমার একটা রিকমেন্ড আছে বা সুপারিশ আছে, আমি এখান থেকে ভাগলাম, আমার এখানে থাকা সম্ভব নয়। তুমি মুভ করলা, পরে মুভও আছে, মুভ করতে পারো, এমওভি মুভ, মুভও সাবস্টান্টিভ ভার্ব। এই হচ্ছে কাহিনী, এমনি মনে রাখতে পারো, অথবা তুমি হচ্ছে তোমার মতো করে মনে রাখতে পারো। বাট এটা মনে রাখলে অ্যাটলিস্ট গল্পটা মনে রাখলো, অ্যাটলিস্ট তোমার সেন্টেন্স দেখলে মনে পড়বে যে শব্দটা ওই গল্পের ভিতরে ছিল। লাইক অর্ডার, কমান্ড, সাজেস্ট, অ্যাডভাইস এগুলো করা যাবে না। তার কিছু কী আছে, ডিমান্ড আছে, রিকোয়ারমেন্ট আছে।